ভিলেজ রান্নাঘর। তো বন্ধুরা আজকে ফুলই মাছ নিয়ে এসেছি। ফুলই মাছে আজকে বানাবো ঝালনা। তো বন্ধুরা মাছটা আমি কাটাকাটি করে নিই। জাল দেওয়া হবে সরষে দিয়ে, আবার কি বলবে। ফুলই মাছে বাজারে থেকে নিয়ে এসেছি, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। এই বর্ষার টাইমে এখন ফুলই মাছ তো খেতে খুবই ভালো লাগবে, তাই টমেটো আর সর্ষে দিয়ে আজকে ঝাল করব, ঝাল ঝাল করে। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে বানাবো ফুলই মাছের ঝাল। সর্ষে দিয়ে আজকে হবে ঝাল। তো বন্ধুরা সঙ্গে থাকুন। এই দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেবো। দেব আদা, কালো সর্ষে, সাদা সর্ষে, আর দিয়ে দেবো কটা কাজু, 4-5টা। তাহলে কালো সর্ষেতে যেটা তেতো লাগে সেই তেতো ভাবটা লাগবে না। 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হালকা সর্ষের তেল। তুমি মাছটা মেরে মাখাও না। কড়াইটা বসিয়ে দিই। এবারে আমি পেস্ট করে নেবো। উনুনটা ধরানো হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেবো। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি আমি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ। বন্ধুরা মাথাগুলো নিয়ে নিই, আমি কেটে 5 পিস করলাম। আমাদের ম্যাও আছে না, খাওয়ার জন্য প্রত্যেকদিন বসে থাকে, তাই আপনাদের দাদা দেয়। মাথা দুটোকে দিয়েছে খেতে, ওর অনেক বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে দিয়ে খাবেও। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। কম দেবে, অল্পই তেল দিই। তো বন্ধুরা মাছটা হয়ে গেছে, ভাজা কমপ্লিট। এবার নামিয়ে দেবো। আর এই আমার স্কুটিগুলো খুব জ্বালাইছে। দারুন। টমেটো নিয়ে পালিয়ে গেল। টমেটো নিয়ে পালিয়ে গেল এক কুচি, ছুটে বেড়াচ্ছে। দিকে ঢুকলো, নিয়ে পালিয়ে গেল। ফাঁকে কোন দিকে ঢুকে গেল বুঝতেই পারলাম না। আমি দিয়ে দেবো একটু কালো জিরে, রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। টমেটোটাকে নিয়ে ঘুরে বেড়াইছে, খেতে পারছে না, পিছনে হন্ডা আছে। দিয়ে দেবো কেটে রাখা টমেটো, মিডিয়াম সাইজের 3টে টমেটো কাটলাম। ছোট ছোট, এখন বর্ষার টমেটো গুলো একদম ছোট। এবার দিয়ে দেবো আমি সর্ষে বাটা। পড়ে গেল অর্ধেকটা সর্ষে বাটা। যতটা হয় হাতটা দিতে গেলাম, হ্যাঁ কুটুমনো ছিল, হাতটা স্লিপ করে গেল, সর্ষে বাটা তো পড়ে গেল। যেটুকু আছে ওটা থেকে কুটুমনোর জন্য পড়ে গেল, পালিয়েও গেছে। যেই সর্ষে পড়ে গেল। কুটুমনি যে ঘাটাঘাটি করে গেল, আছে একটু আরো চাপ হতো, তা হালকা হবে। ঠিকই আছে, বেশি দেবো না, অল্পই দেবো। হ্যাঁ বাস। কই পালিয়েছে কোন দিকে? ওই তো মাছে বসে গেছে। কুচু কই? কুটুমনো আয়, কুটুমনো ডোডাই খুব নাম বোঝে বন্ধুরা, ডোডাই বললেই বাবরে চেপে আছে। ভেজে রাখা মাছ, দু মিনিট ঢাকা দিয়ে দেবো। ঝালনা তো হয়ে গেছে কমপ্লিট। এবার নামিয়ে দেবো আমি। তুমি বসেছো ভালো। তো
বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। ফলুই মাছের ঝাল ঝাল ঝালদা। বাস চাপ চাপ হতো, সর্ষেটা পড়ে গেল না, তার কিছু জন্য করে একটু এলো। চাপ হতো, হালকা হয়ে গেল। তো বন্ধুরা এবার খেয়ে দেখি কেমন হয়েছে। এটা সব ভাতগুলোই মাখিয়ে নেবো। হুম, সলিড সলিড হয়েছে, দারুণ লাগছে। দারুণ হয়েছে। এরকম ঝালদা খেলে বন্ধুরা মন প্রাণ ভরে যাবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এই যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।